ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনবেন, আপনাদের সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আলোচনা শুরু করছি। আমি সাখাওয়াত শরীফ, সাইকোথেরাপিস্ট, নির্বাহী পরিচালক মনোবিকাশ ফাউন্ডেশন। আপনারা জানেন যে আমি এই ইউটিউব চ্যানেল মনোকষ্টের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট প্রস্তুত করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিউয়ার্স, আজকে মানসিক স্বাস্থ্যের আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা সবাই কম বেশি মানসিক সংকট বা সমস্যা কারো মধ্যে দেখা দিলে আমরা তাদের উপসর্গ বোঝার চেষ্টা করি যে কেউ মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা। মানসিক সমস্যায় যারা ভোগেন ওইসব ব্যক্তিদের মধ্যে কার মানসিক স্বাস্থ্য সহযোগিতা প্রয়োজন, অর্থাৎ মনোসামাজিক সহযোগিতা নেওয়া উচিত, চলুন আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে একটু জেনে নিই। বিশেষ করে আজকের আলোচনায় আমি কিছু লক্ষণ বলি, আচরণ, যাকে ইংরেজিতে আমরা সিমটম বলতে পারি। এই উপসর্গ বা লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করি তাহলে আমরা ধরে নিতে পারি ওই ব্যক্তির মনোসামাজিক সহযোগিতা দরকার, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করা উচিত। এই লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে কম করে হলেও 6 মাস লক্ষ্য করা যায় বা কারো মধ্যে অধিক সময় ধরে আমরা লক্ষ্য করছি, পাশাপাশি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন এবং যারা প্রাতিষ্ঠানিক বা জীবনের যে সমস্ত জায়গায় ব্যক্তি সম্পর্কযুক্ত, সেই জায়গাগুলোতে যদি কোনো কারণে সমস্যা দেখা যায়, বিশেষ করে ব্যক্তি পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খেয়ে নিজেকে তুলে ধরতে পারছেন না, অর্থাৎ নিজের সক্ষমতার জায়গাগুলো ব্যক্তি হারিয়ে ফেলছেন, সেসব ব্যক্তিদের কিন্তু মানসিক সহায়তা নেওয়া উচিত। আর এই সহায়তা সমস্যার প্রারম্ভিক পর্যায় থেকে যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলেও সবচেয়ে উত্তম এবং সঠিক সিদ্ধান্ত। তাই আমরা এই সমস্যাগুলো কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করলে ব্যক্তি নিজে থেকে যদি উদ্যোগ না নেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এবং বিভিন্নভাবে সহযোগিতা করে ব্যক্তি যদি সমস্যা থেকে বের হয়ে আসতে না পারেন, সেক্ষেত্রে যে মানসিক স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হওয়া উচিত, সেই জায়গাটায় আমরা ব্যক্তিকে যথাযথভাবে উদ্বুদ্ধ করব, ব্যক্তিকে সচেতন করব। প্রয়োজনে আমরা ওই ব্যক্তির সহযোগিতা করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। প্রয়োজনে মানসিক স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে আমরা সমস্যায় আক্রান্ত ব্যক্তির সহযোগিতা করার জন্য ভূমিকা রাখব। আমরা যদি এই সমস্যাগুলো সমাধানের জন্য সঠিক এবং যথাযথ মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ না করি তাহলে সময়ের সাথে জটিলতা এবং জীবনের অন্যান্য ক্ষেত্রের বিড়ম্বনা বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই আমরা এই বিষয়টি খেয়াল করব। আমরা কুসংস্কারের মধ্যে আটকে না থেকে, অর্থাৎ আমাদের সমাজের যে স্টিগমা,
সেই স্টিগমার মধ্যে আমরা নিজেদেরকে কখনো সীমাবদ্ধ রাখব না। আমরা মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়ার জন্য সঠিক সময় এবং সঠিক সেবা গ্রহণের মানসিক এবং নৈতিক আগ্রহের জায়গাটা আমরা যেন মনে রাখি এবং এই প্রয়োজনটা যেন আমরা ভুলে না যাই। কারণ আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা প্রায়ই লক্ষ্য করি মানসিক সমস্যাগুলোকে আমরা শারীরিক সমস্যার মতো অতটা গুরুত্ব দিতে এখন অভ্যস্ত নই, কিংবা আমাদের অনেকের মধ্যে এমনও বিশ্বাস কাজ করে এই সময়ের প্রেক্ষিতে বা এই সমস্যাগুলো এমনি দূর হয়ে যাবে। এই ধারণাটি অনেকের ক্ষেত্রে ভুল প্রমাণিত হতে পারে, কারণ সমস্যাগুলো অনেকের ক্ষেত্রে জটিল মানসিক রোগের ইঙ্গিত দিতে পারে, আবার কারো ক্ষেত্রে হয়তোবা এই সমস্যাগুলো সাময়িক লক্ষ্য করা যেতে পারে। তাই আমাদের নিশ্চিত হওয়া উচিত এই সমস্যাগুলো কোনো জটিল মানসিক রোগের ইঙ্গিত বহন করে কিনা। আর যদি তাই হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তির সহযোগিতা নেওয়ার জায়গাটা নিশ্চিত করাই সবচেয়ে উত্তম। ভিউয়ার্স, আমার দিক থেকে এই আহ্বানটুকু রেখেই আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি উপসর্গ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, যে উপসর্গগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করি ওইসব ব্যক্তির সাইকোলজিক্যাল হেল্প বা মানসিক সহায়তা দরকার হয় বা প্রয়োজন হয়। আর আজকের আলোচনাটা আমি এভাবেই শুরু করতে চাই, পিপল হু নিডস সাইকোলজিক্যাল হেল্প। এখানে আমি যেটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো, পিপল হু নিড সাইকোলজিক্যাল হেল্প মে শো সাইনস লাইক significant change in personality। অর্থাৎ যে লক্ষণগুলো বা যে সংকেতগুলো ব্যক্তিত্বের বিকাশের জায়গাটায় তাৎপর্যপূর্ণভাবে পরিবর্তন এনেছে। অর্থাৎ ব্যক্তির পূর্বের সাথে বা অতীতের সাথে বর্তমানে ব্যক্তিকে যদি আমরা মেলানোর চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে অনেক জায়গায় ব্যক্তির মধ্যে আমরা গুরুতর পরিবর্তন লক্ষ্য করব যদি ওই ব্যক্তিটি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায়। এখানে তাই বলার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ যে সাইন্স বা যে সংকেত বলি বা লক্ষণ বলি, লাইক যেমন সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন পার্সোনালিটি, ব্যক্তিত্বের মধ্যে খুব গুরুতর পরিবর্তন বা তাৎপর্যপূর্ণ পরিবর্তন, ইটিং অর স্লিপিং প্যাটার্নস, অর্থাৎ ব্যক্তি খাবার গ্রহণ বা ঘুমানোর যে ধরনটা সেই ধরনটার মধ্যেও আমরা পরিবর্তন চেঞ্জ লক্ষ্য করব। উইথড্রল ফ্রম ডেইলি অ্যাক্টিভিটিস, কোনো ব্যক্তি যখন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যায় তখন ব্যক্তি দৈনন্দিন কর্মকাণ্ড থেকে ব্যক্তি নিজেকে গুটিয়ে ফেলেন, অর্থাৎ নিজেকে উইথড্রল করে ফেলেন। উনি দৈনন্দিন প্রয়োজনীয় কর্মকাণ্ডগুলো সম্পন্ন করার যে মানসিক তাগিদ বা প্রয়োজন সেই জায়গাটা উনি বোধ করেন না, সেই জন্য নিজেকে উইথড্র করেন ফ্রম ডেইলি অ্যাক্টিভিটিস। অ্যান ইনএবিলিটি টু কোপ উইথ প্রবলেমস, তাদের মধ্যে আরও যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় ব্যক্তি, তা হলো তাদের যে সমস্যার সাথে খাপ খাওয়ানোর জন্য যে অ্যাবিলিটি দরকার, যে সামর্থ্য দরকার, যে যোগ্যতা দরকার, সেখানে কিন্তু সমস্যা চলে আসে। অর এক্সাজারেটেড বিলিভস, অর্থাৎ বিশ্বাসের জায়গাগুলো ব্যক্তি অনেক বড় পরিসরে, অর্থাৎ
কোনো বিষয়কে যেভাবে অন্যরা বিশ্বাস করে বা স্বাভাবিকভাবে বিশ্বাস করা উচিত, সেই বিশ্বাসের জায়গাটাই কিন্তু ব্যক্তির তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে। অর্থাৎ বিশ্বাসের জায়গাটাও আমরা যদি লক্ষ্য করি দেখব যে বড় ধরনের পরিবর্তন। এই লক্ষণগুলো বা এই সিমটমসগুলো বা এই সাইন্সগুলো যদি আমরা কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করি, তাহলে আমরা ধরে নিব ওই ব্যক্তিটির সাইকোলজিক্যাল হেল্প দরকার। ভিউয়ার্স, চলুন আমরা আরও কিছু সংকেত বা সাইন্স এখানে দ্যাট সামওয়ান মে নিড হেল্প, কিছু ইঙ্গিত বা সংকেত আমরা এখানে তুলে ধরি আরেকটু, যা দিয়ে আমরা বুঝতে পারি ওই ব্যক্তিটার হয়তো মানসিক সহযোগিতা দরকার। প্রথমেই যে সংকেত বলি বা লক্ষণ বলি তা হলো মেজর চেঞ্জ ইন পার্সোনালিটি, ইটিং অর স্লিপিং হ্যাবিটস, খাবারের এবং ঘুমের অভ্যাস, এই জায়গাটাই কিন্তু বড় ধরনের পরিবর্তন এবং ব্যক্তিত্বেরও কিন্তু বড় ধরনের পরিবর্তন চলে আসে। তাছাড়া ইনএবিলিটি টু কোপ উইথ প্রবলেমস অর ডেইলি অ্যাক্টিভিটিস, আমি বিষয়গুলো পূর্বেই আলোচনা করেছি, তারপরেও আমি আবার এই বিষয়গুলো একটু আলোচনা করছি। এই লক্ষণগুলো, এই সাইনগুলো যদি আমরা কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করি, তাহলে আমরা ওই ব্যক্তির যে সাইকোলজিক্যাল হেল্প দরকার, আমরা সেই জায়গাটায় যেন একটু মনোযোগী হই। সেই জন্য এখানে দ্বিতীয় যে লক্ষণটির কথা বলা হয়েছে, তাহলে ইনএবিলিটি টু কোপ, সক্ষমতার জায়গাটা যেখানে মানে অক্ষমতা চলে আসে, কোপ উইথ প্রবলেম, সমস্যার সাথে খাপ খাওয়ানো, অর ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কর্মকাণ্ড। উইথড্রল ফ্রম সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড ফ্রেন্ডস, মানসিক সমস্যার মধ্যে যে সমস্ত ব্যক্তি পতিত হয় বা সমস্যার মধ্যে দিয়ে যায়, তারা কিন্তু নিজেদেরকে উইথড্র করে, গুটিয়ে ফেলে, আড়াল করে ফেলে ফ্রম সোশ্যাল অ্যাক্টিভিটি, সামাজিক কর্মকাণ্ড, এমনকি বন্ধুবান্ধব থেকেও। তাই এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তির মধ্যে আমরা হঠাৎ লক্ষ্য করি, তাহলে ওই ব্যক্তির কিন্তু মানসিক সহায়তা দরকার, এই জায়গাটার জন্য আমরা গুরুত্বের সাথে বিবেচনা করি। তাছাড়া আরও যে লক্ষণগুলো আমরা যদি ব্যক্তির মধ্যে লক্ষ্য করি, তাহলে এক্সাজারেটেড বিলিভস অর থিঙ্কিং দ্যাট ইজ নট বেসড ইন রিয়েলিটি, অর্থাৎ কোনো বিশ্বাসকে বা কোনো চিন্তাকে অতিরঞ্জিত করা, অনেক বড় করে দেখা, আসলে যার সাথে বাস্তবের কোনো মিল নেই, অর্থাৎ বাস্তবতা নেই, এরকম যখন কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করব, সেই ব্যক্তি কিন্তু মানসিক সহায়তা দরকার, অর্থাৎ সাইকোলজিক্যাল হেল্প দরকার। তাছাড়া ফিলিংস হোপলেস, ওয়ার্থলেস অর অ্যাংশাস, কোনো ব্যক্তির মধ্যে যদি এই অনুভূতিগুলি কাজ করে, ফিলিংসটা হোপলেস, আশাহত, ওয়ার্থলেস, নিজেকে অক্ষম, দুর্বল, বা নিজেকে কোনো কিছু করার জন্য যে শক্তি দরকার, সামর্থ্য দরকার, সেই জায়গাটায় ব্যক্তি নিজেকে খুঁজে পান না, অর্থাৎ ওয়ার্থলেস মনে করেন, অর্থহীন, জীবনের কোনো মূল্য নেই, বা নিজেকে খুব দুর্বলভাবে বিবেচনা করেন, অথবা খুব উদ্বিগ্ন থাকেন, অ্যাংশাস থাকেন, তাহলেও কিন্তু সেই ব্যক্তির এই সাইকোলজিক্যাল হেল্প লাগবে। তাছাড়া হিয়ারিং অর সিইং থিংস দ্যাট আদার্স ক্যান নট, কোনো ব্যক্তি যদি এমন কিছু বলে যে তারা কোনো কিছু শুনতে পায়, দেখতে পায়, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিংবা অন্যরা যা কখনো শোনেও না, দেখেও না, অর্থাৎ আমরা এগুলোকে অনেক সময় হ্যালুসিনেশন শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত, আমরা হ্যালুসিনেশন বলে থাকি। অর্থাৎ দু ধরনের হ্যালুসিনেশন, একটাকে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন, হিয়ারিং, শোনা, আরেকটা হলো ভিজুয়াল হ্যালুসিনেশন, দেখতে পাওয়া, অর্থাৎ অস্তিত্বহীন কোনো বিষয় সম্পর্কে ব্যক্তি যখন শুনতে বা দেখতে পান, যা স্বাভাবিক মানুষের পক্ষে কখনো সম্ভব না, কিংবা স্বাভাবিক মানুষ কখনো এভাবে বলে না, তাহলে আমরা ধরে নেব ওই ব্যক্তি জটিল মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটির জন্য কিন্তু জরুরি ভিত্তিতে সাইকোলজিক্যাল হেল্প দরকার। তাছাড়া আমাদের এই
আচরণটি বা লক্ষণটির কথা মনে রাখতে হবে। আনহেলদি ফ্যাসিনেশন উইথ হার্মিং দেমসেলফ অর আদার্স, অর্থাৎ এখানে তারা অস্বস্তিকর কিছু বিষয় বা কিছু পছন্দের জিনিস বা কোনো কিছুতে আকৃষ্ট হয়, যেগুলো নিজেদেরও ক্ষতি হয় এবং অন্যদেরও ক্ষতি হয়, নিজেদেরও ক্ষতি করে এবং অন্যদেরকেও ক্ষতি করে। এরকম কিছু আনহেলদি ফ্যাসিনেশনে যদি ব্যক্তি জড়িয়ে যায় বা ব্যক্তির মধ্যে আমরা লক্ষ্য করি, ওইসব ব্যক্তিরও কিন্তু মানসিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে এবং ওই ব্যক্তি মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সমস্যায় বা এই লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে লক্ষ্য করলে ওইসব ব্যক্তির কিন্তু মানসিক সহযোগিতা, অর্থাৎ সাইকোলজিক্যাল হেল্প লাগবে। আমরা খুব অল্প কথায় এই কয়েকটি লক্ষণ বা যাকে বলি আমরা সাইন্স, অর্থাৎ সংকেত বলি, সাইন্স বা ফ্যাক্টরস বলতে পারি, বিহেভিয়ার বলতে পারি, সিমটম বলতে পারি, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা ওই ব্যক্তিটির যে মানসিক সহায়তা দরকার, অর্থাৎ সাইকোলজিক্যাল হেল্প দরকার, এই জায়গাটায় কিন্তু আমরা গুরুত্বের সহিত বিবেচনা করব। আমরা যদি বিবেচনা না করি তাহলে এর দায় ব্যক্তিকে হয়তো দীর্ঘ সময় বহন করতে হয়। শুধু ব্যক্তি একা না, এ দায় পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি প্রজন্মের পর প্রজন্ম এই দায় বহন করতে হয়। তাই মানসিক সমস্যাকে আমরা অবজ্ঞা করব না। শারীরিক স্বাস্থ্যের চেয়ে কখনো কখনো মানসিক স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ এবং মানসিক স্বাস্থ্য সেবা অনেক জরুরি হয়ে পড়ে। সে জায়গাটায় কিন্তু আমরা বিবেচনা করব, মনে রাখব এবং এর গুরুত্ব উপলব্ধি করার সক্ষমতার জায়গাটা আমরা নিজেদের মধ্যে ধারণ করার জায়গাটায় মনোযোগী হব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সবার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।